অনেক অভিনন্দন ও ধন্যবাদ। আমাদের আজকের শ্রুতি নাটক ইসাডোরা, নাটককার অমিতাভ চট্টোপাধ্যায়, কণ্ঠে আমি বলাকা চন্দ্র, আমার সঙ্গে সুরিতা সিনহা, তরুণকান্তি দাস এবং কালিদাস মিশ্র। এবার বলি, আমরা এই শ্রুতি দিগন্ততে একটি পরিবার, যেটা একটু আগেই দেবাশিসদা বললেন। আমি এই নাটকটা ঠিক করার পর দেখলাম যে আমার দলের 3-4 জন কাউকে পেলাম না। তারা মানে কিছুদিন করার পরেও হঠাৎ করে বিভিন্ন কাজে তারা আসতে পারল না। আমাদের বৃহত্তর পরিবার শ্রুতি দিগন্তর সদস্য ভাই কালিদাস মিশ্রকে অনুরোধ করলাম এটি করে দেবার জন্য। সানন্দে রাজি হয়ে আমাদের সঙ্গে ও আজকে অভিনয় করছে দুটি চরিত্রে, পুলিশ অফিসার এবং বাবার চরিত্রে কালিদাস অভিনয় করছে। ওকে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। এবারে শুরু করছি আমাদের শ্রুতি নাটক ইসাডোরা। ও কে এলো আবার এই মাঝরাতে? কে? দরজাটা খুলুন। ওহ, রাতের ঘুমটার 12টা বাজালে। কে এলো দেখি। থানা থেকে আসছি। আপনি সুন্দর চ্যাটার্জি তো? ও প্লিজ কাম ইন, বসুন আপনারা। থ্যাঙ্কস। সারাদিন প্রচণ্ড ধকল যায় মশাই এই শরীরটার উপর দিয়ে। আপনারা আমার নাম যখন জানেন তখন এটাও নিশ্চয়ই জানেন আমি কি করি। আপনার নাম কিনা জানে বলুন। দ্য গ্রেট কোরিওগ্রাফার ডান্সার সুন্দর চ্যাটার্জি। ধন্যবাদ। আমি প্রতিম সেন, ওসি টালিগঞ্জ থানা। গ্ল্যাড টু মিট ইউ। বলুন বলুন, এবার বলুন তো এত রাতে আসার কারণটা কি? আপনি ইসাডোরা মারানকে চেনেন নিশ্চয়ই? হ্যাঁ নিশ্চয়ই চিনি। চিনি শুধু না, ও আমার হাতে গড়া এক অদ্ভুত নৃত্যশিল্পী, যার রক্তে মিশে আছে তাল, লয়, সুর। হ্যাঁ বলুন বলুন, কি হয়েছে ইসাডোরার? মিস্টার চ্যাটার্জি, আপনাকে যতটা উৎকণ্ঠার মধ্যে দেখার কথা ভাবছিলাম, মানে আমাদের পুলিশের কাছ থেকে ইসাডোরা নামটা শোনার পর যতটা চমকে যাওয়া উচিত ছিল, আপনি কিন্তু তা হননি। মিস্টার সুন্দর চ্যাটার্জি, আপনি কি জানেন না যে ইসাডোরাকে খুন করা হয়েছে? কি কি বলছেন? ইসাডোরা কেন কেন কি করে কবে কবে? আপনি তো সবই না জানি না, সত্যি জানি না। আপনারা কি বলছেন? আপনাকে একটু থানায় যেতে হবে। শুনেছি এখানে সেই সাঁওতাল পল্লী মহুয়া পাওয়া যায়। যাই একটু ভেতরে ঢুকে দেখি সেই পল্লীতে যদি একটু মহুয়া। আহ কি স্বাদ তার! আরে এ তো গভীর জঙ্গল। বাহ কি সুন্দর, কি সুন্দর এক ঝর্ণা পাহাড়ের গা থেকে নেমে এসেছে।
কি এ কি দেখছি আমি? এক অরণ্য সুন্দরী, শ্যামবর্ণা, অপূর্ব অবয়ব। ওর পা দুটো যেন হরিণীর ছন্দে নাচছে। ও কি শুধু সাঁওতাল একটা মেয়ে, নাকি সাঁওতালি দেবীর এক প্রতিমূর্তি? আরে আরে এ তো সাঁওতালি নাচ নয়, এই যে এক অপরূপ ব্যালে। হ্যাঁ, আমাকে আমাকে ওর সঙ্গে আলাপ করতেই হবে। ওকে আমার চাই। ওই হবে ভারত শ্রেষ্ঠ ব্যালেরিনা, মাই ইসাডোরা। Now music, slow rhythmic. 1 2 3 4 1 2 3. আমি হেপে গেছি রে সদর বাবু, মু আর পারবো ক্লাই রে। পারবে ঈশা, তুমি পারবে। ঈশা আমার ইসাডোরা। তুই যে মুড়ে কি একটু নাম দিলি, ইসাডোরা মারান। না, ইসাডোরা ড্যানকান। তুই আমার এই যুগের ইসাডোরা ড্যানকান, যে নাচে তার নিজের তালে, নিজের সুরে, নিজের অঙ্গ প্রত্যঙ্গকে ভাসিয়ে দেয়। মু তো কিছু বুঝিলাই রে, তুই কি বলিসলা? কি রে দুষ্টুমি করিসলাই বাবু? এই সদর বাবু, তোর একটা কথা কত, এই যে নামটা তো বলিসলাই, ইটোরে তো প্রেম করিসলা কি রে সদর বাবু? প্রায় 200 বছর আগে হলে হয়তো তাকে প্রেম করতাম, আর এখন আই লাভ ইউর ট্যালেন্ট ইসাডোরা ডানকান। আরে সদর বাবু, এইসব তুই কি বলছিস? ডানকান বাকান ইতো কেনে ভালোবাসিস রে? তোয়ারে ছেড়ে মোর মনটা কেমন করে। আমি তোয়ারে বেদম ভালোবাসি রে সদর বাবু। আমিও তো তোমাকে খুব ভালোবাসি ঈশা, খুব ভালোবাসি। না, হাঁপিয়ে গেলে চলবে না। কামন নাচো। না রে সদর বাবু, মু তোয়ারি গানে লাজবক লাই রে। যদি লাচি তো মুর গানের সুরেই মু লাইচব। তুমি বুঝতে পারছো না ঈশা, এখানে তোমার ব্যালের সঙ্গে ওই সাঁওতালি গানকে গ্রহণ করবে না, কারো ভালো লাগবে না। লাগবে ক্লাই, মু তো মুর গানের সাথেই লাইচব। এই তো আবার জেদ করছো তুমি। বলছি কেউ নেবে না তোমার এই গান, এই ব্যালে ডান্সের সঙ্গে। চলে যাব মোর জঙ্গলের কাছে, মু চলে যাব, ফিরা যাব মোর গাঁয়ের আমি কি বাড়িতে। ইয়ার্কি মারতে তোকে এখানে এনে এত খরচা করে তোর ট্যালেন্টকে সবার সামনে তুলে ধরার চেষ্টা করছি? সে কি এমনি? তোর পসার কথা চিন্তা হচ্ছে বটে? হ্যাঁ, শোন তোয়ারে একটু কথা কইছি। এই যে মহু আমারা না চেলাই, হ্যাঁ, তোয়ারে মুখ কথা দিচ্ছি, একটু পসা তোয়ারে শোধ দিয়া তবে মহু আমারান যাবে। কিভাবে? তোর গান ভ্যালিতে চলবে না, কেউ দেখবে না তোর নাচ। দেখবি তো মোর সে লাচ, দেখবি, দেখ। কি দেখছি আমি? রাজহংসী যেন সম্পূর্ণ নিজেকে ভাসিয়ে দিয়েছে। সারা শরীরের ভার ওই দুই পায়ের আঙুলের ওপর। ওর শরীরটা যেন একটা পালক হয়ে সুরের দোলায় দুলছে। না, ওর ল্যাঙ্গুয়েজ ওর থাক, ওতেই ও আরো বিখ্যাত হবে। ইসাডোরা মারান। প্রিয় দর্শক বন্ধুগণ, আজ আমরা বিদূষকের পক্ষ থেকে উপস্থিত করছি কালজয়ী লাস্যময়ী সহজাত প্রতিভার সেই ব্যালে ডান্সারকে, যাকে আপনারা কোনোদিন দেখেননি। আমরা আজ উপস্থিত করছি দ্য লাভস অফ ইসাডোরা। আমাদের অনুরোধে আজ মঞ্চে আলো করে আসছেন ভেনেসা রেডগ্রেড, জেমস ফক্স, জেসন রবার্টস। ওরা 1968 সালে ছবিটি করেছিলেন। প্লিজ ওয়েলকাম ভেনেসা।
and gentlemen, I am James Fox. It was a great experience to work with Vanessa Redgrave, who performed Isadora Duncan's character. Isadora, Vanessa Redgrave. Oh, all my love. Oh, my Isadora Maran. ও কোথায় গেল ওরা? ভেনেসা, ইসাডোরা, ও কোথায়? এ কি আপনারা? ওসি প্রতিম সেন। হ্যাঁ, বলুন কোথায় যেতে হবে? আপনাকে একটু থানায় যেতে হবে। আপনার স্বপ্নভঙ্গ করতে হবে না? ও প্লিজ অফিসার, একটু একা থাকতে দিন আমাকে। তা তো হয় না সুন্দর চ্যাটার্জি। একটা সাঁওতালি মেয়েকে একটা বন্য সাঁওতাল পল্লী থেকে তুলে আনলেন, তালিম দিলেন, নতুন নাম দিলেন, খ্যাতির চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেলেন। সেই মেয়েটা হঠাৎ করে খুন হলো, আর আপনাকে আমরা অ্যারেস্ট করব না? আপনি কি জানেন বিশ্বজোড়া যার খ্যাতি, সর্বশ্রেষ্ঠ কোরিওগ্রাফার, আমাদের সাসপেক্ট লিস্টে তার নাম 1 নম্বরে? বাট হোয়াই? না শুনে, মানে আমার কথা না শুনেই আপনারা আমাকে সাসপেক্ট লিস্টে রাখতেন পারেন কি? বাট বিফোর দ্যাট আমাকে ক্লিয়ারলি বলুন কি হয়েছে, কেমন করে হলো আমার মহুয়ারই সাংঘাতিক ঘটনা? মহুয়া? কে এই মহুয়া? ও হ্যাঁ, মহুয়া মানে ইসাডোরা মারান। ও, তার মানে ওর আসল নাম মহুয়া, মহুয়া মারান। হ্যাঁ, তাই। প্লিজ এবার কাইন্ডলি বলবেন হু আর কিলার? আমরাও তো ধন্দে আছি সুন্দর চ্যাটার্জি, আমাদের একটু হেল্প করবার জন্য যাবেন কি একটু থানায়? যদি একটু আলোকপাত করতে পারেন অ্যাজ আ ক্লোজেস্ট অ্যাসোসিয়েট অফ ইসাডোরা মারান। ইয়েস, অফকোর্স যাবো আমি। আমি ভাবতে পারছি না ইসাডোরা আর নেই। সো অ্যাজ এ ডেড সোল নাও। ও মাই ইসাডোরা, মাই লাভ। ইসাডোরা, আমি তোমাকে বারবার বলছি শোয়ের পর এরকম যাত্রার সঙ্গে চলে যাবে না। কেনে যাবো গলাই রে? এই জানিস তো সুন্দর বাবু, ও ডেভিড সাহেবের কথা মো কুচু পারি লাইকো বুঝতে, কিন্তু ও যখন আমারে সুহাগ করেলা বড্ড ভালো লাগে রে আমার। স্টপ ইট, চুপ করো। ডেভিড? ডেভিড? এখন ডেভিড দেখাচ্ছ? ঝুপড়ি থেকে তুলে এনে তোমাকে মহুয়া মারানের থেকে ইসাদরা মারান বানিয়েছি। আজ যেই একটু নাম কিনেছ অমনি আমাকে ছেড়ে পরপুরুষ গুলগুল করে ধরেছ একদম। মো তো ও ডেভিড সাহেবের ওই ইংরেজি কথাগুলো কিছু পারি লাইকো বুঝতে, কিন্তু ইগন তোর কথাও কিছু বুঝতে লাগছি রে। এই বেজম্মার বাচ্চা, চুপ কর। আর একবার যদি ওই শুয়োরের বাচ্চা না মুখে এনেছো কি, তোমার ঠ্যাং এমন ভাবে ভাঙবো না যে জন্মেও তোমার নাচতে হবে না বলে রাখছি। এই সুন্দর বাবু, তুই আমার ওপর খুব রাগ করেছিস লয়? তুই একটু বুঝিস না কেনে? মো তুয়ারে সবার থেকে বেশি ভালোবাসি রে, বেদম ভালোবাসি। মো কাউরে মোর ভালোবাসাটা দিলাই রে, কিন্তু মোর এই ও শরীরটা যে অন্য মরদের শরীর পেতে পাগল হয়ে যায় রে। চুপ কর, বেরো তুই আমার বাড়ি থেকে, এক্ষুনি বেরো। তোমরে মাইলে সুন্দর বাবু, তোমারে মাইলে কি দোষ করেছি আমি বলবি মোরে? তোকে ছাড়া মোর মনটা আমি কাউরে দিলাই রে, কাউরে লা। আমার ভিতরে সেই যে বলেছিলি না সুর তাল লয়, তার খিদাটো রইছে, আর তারে লিখা মূল্য তুল্যতন শরীর খুঁজি রে পুচপিকলাই। মোর পেরানের যন্ত্রণা তো পুচপিকলাই রে। তু মুড়ে ও খিদাটো দিয়েছিস রে তু। বেশ, তারপর কি হলো? আবার কি হবে? আপনি তো একজন দুঁদে পুলিশ অফিসার, আপনি কি মনে করছেন? আপনি তো একবারও জিজ্ঞাসা করলেন না ও কেমন করে মারা গেল? হোয়াট ইজ দ্য কজ অফ হার ডেথ? নো, অ্যাকচুয়ালি আই এম নট ইন্টারেস্টেড টু
know how she was murdered. She is no more. Is that not enough? আর তাছাড়া ও আর নেই, এই কথাটা ভাবতে ভাবতে আমার অন্য কিছু মাথায় আসেনি। যদি বলি আপনি ওর মৃত্যুর জন্য দায়ী, আপনি ইসাডোরা মারানকে খুন করে অফিসার, how can you bring that kind of allegation against me? We are probing into the whole story, Mr. Sundar Chatterjee. এখন আপনি কি দয়া করে বলবেন ও কেমন করে, মানে কিভাবে ওকে মার্ডার করা হলো? প্রচুর মদের সঙ্গে বিষ মিশিয়ে ওকে খাওয়ানো হয়েছিল এবং পোস্টমর্টেম রিপোর্ট বলছে এটা একটা অ্যালকলয়েড পয়জন, মানে গাছগাছালির থেকে তৈরি করা বিষ। হ্যাঁ, গাছগাছালির বিষ? Yes, and it's highly poisonous, which is known as tropin and hemlock. দাঁড়ান, মনে পড়েছে মিস্টার সেন, মনে পড়েছে। মহুয়া মারানের গ্রামের পাহাড়ি মহুয়ার জঙ্গলে যখন আমরা বেড়াতাম, মহুয়া মানে ইসাডোরা তখন এই সমস্ত গাছগুলো দেখে পরিচয় করিয়ে দিত। সেসব ছিল ওদের ভাষার নাম। ও বলতো এক একটা গাছ দেখিয়ে সেগুলোর ফল নাকি সাংঘাতিক বিষাক্ত। এমনকি ও হেমলকের গাছও দেখিয়েছিল। কিন্তু মিস্টার সেন, ওই বিষাক্ত গাছগাছালি এই শহরে পাবে কি করে? আচ্ছা, ইসাডোরা কি এর মধ্যে ওর গ্রামে গিয়েছিল? না। আপনি কি এর মধ্যে ওর ফ্ল্যাটে গিয়েছিলেন? হ্যাঁ, গিয়েছিলাম। অফিসার, I have got it. It's ঝিমলি। ঝিমলি? ইয়েস, ঝিমলি। ইসাডোরা মারানের ছোটবেলার বন্ধু। সেদিন ঝিমলি এসেছিল। বুঝেছি। ঝিমলি, हाँ ইসাডোরার মৃত্যুর ব্যাপারে যা জানো বলে ফেলো। মু কিছু জানি লাই রে বাবু, মু কিচ্ছু জানি লাই। আমাদের কাছে প্রমাণ আছে ঝিমলি যে তুমি ওর কাছে সেদিন গিয়েছিলে, কাজেই লুকিয়ে কোনো লাভ নেই। বলছি তো জানি লাই রে বাবু, কিচ্ছু জানি লাই। ঠিক আছে, লকআপে নিয়ে গিয়ে 3rd ডিগ্রি দিলে সুসুর করে সব বলে দেবে। তুমি চলো। লা 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 লা, বলছি। ও ঝিমলি, বল কি বলবি তো ঝিমলি? অনেক খেয়েছিস আর খাস লাই রে তুই। কোথা বলিস লাই ঝিমলি? মোর লাচের সাথী গুলান সব এসি পড়িনছে, মু এখন লাইচব তো দেখবি তো ঝিমলি। ও মোরে সদর বাবু কত ভালো লাচ শিখাইছে রে, ও মোর ভালোবাসা টোয়াইছে রে। তাহলে তুই আর ঘরে প্রতিদিন লুতন মরদ আছে কেন? তুই ওয়াদে তোর ঘরে নিয়ে যে খিল দিয়ে দিস কেন? এইটা তো তোর বুঝবি লাই রে ঝিমলি। এটা হইছে যে মোর শরীরের ঝড় তুফান বটে। এই শরীরের ঝড় তুফান থামাইতে পারে সত্যিকারের একটা মরদ, জানিস তো? হ্যাঁ বুঝলাম, জানলাম, কিন্তু তুই কি তোর বাপের কথা জানিস, বুঝিস? তোর একটু ভাইয়ের কথা, বুইনের কথা মনে পড়ে? হ্যাঁ ভুল মনে মনে। তোমার এখানে কোটি টাকা আর তারা মুছে না খেয়ে তোর মনে পড়ে তোর বাপ মা মরা 2টা ছোট ভাই বোন, তুই এখানে মুহা ছেড়ে দামি ইঞ্জিরি মদ ধরেছিস? হ্যাঁ, গাড়িওয়ালা বাবু ধরেছিস না? এই ঝিমলি চুপ যা কেন রে? হ্যাঁ, ও বাপটা মোরে কুচ্ছু দেলাই রে ঝিমলি, কুচ্ছুলা। কেনে তোর জন্ম দিছে, এই জগতের আলো দেখাইছে, কুচ্ছু দেলাই? হ্যাঁ, কুচ্ছু দেলাই। আজ তোর গাড়ি বাড়ি টাকা পয়সা তোর জন্ম না হইলে পেতিস? মুজা পেয়েছি সব মরলি জিজ্জ রে। মোর একটু পয়সা মুখ কাউরে দিতে লাগব, কাউরে। যায় টাকা দেখ কে এসেছে। বাবু তুমি?
তুমি হঠাৎ চলে এলে কি মনে কইরে? একটুকু ভালো খাবো বলিয়ে তোর ভাই বোন দুটাও ভালো করে খায় নাই রে বহুদিন। বললাম তো কোনো টাকা পয়সা কুচু দিবুলাইমু কুচুলা যাই আনতে। খুড়া, যে শুধু তারটা বুঝে, বাপ ভাই বোনের কথা বুঝে না, তারটা কেড়ে খা, তারে মেরে খা। কি বললি তুই? হ্যাঁ তো মেরে খা, হ্যাঁ হ্যাঁ মেরে খা। হ্যাঁ। এ মা দেখ দেখ, তোর লিগা তোর পছন্দের মহুয়া এনেছি। এ মা লে 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 খেয়ে লে। তাই? ও বাপু, কতদিন তোর হাতের মহুয়া খাইলাই রে। দে 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 মুড়ি ইঞ্জিরি মদের গিলাসে তোর হাতের মহুয়া দে। আজি বাদলা রাতে জমে যাবে। ও খাবিটি ভালো করে খা। বাবু, ভালো জিনিস বলতে তো শুধু ইটোই খাইয়েছিস রে মুদের। কি হলো? গলাবো কেমন জ্বলছে কেনে? চোখে কেমন ঘোর লাগছে, মাথাটা কেমন ঝিমঝিম করছে। বাবু, মোর গিলাসে তুই তো কি মিশাইলি রে? ঝিমলে মোর শরীরটা ইমন অবশ হয়ে যেছে কেনে রে? ও খুড়া, তার মানে মেয়ে তোর শরীরের সব জ্বালা যন্ত্রণা জুড়াই দিলাম রে মা। বাপু, আল্লাহ আল্লাহ। আমরা ধন্যবাদ জানাই বিদূষক কলকাতাকে। আমরা তাদের হাতে আমাদের সংবর্ধনার যে ছোট্ট স্মৃতি সেই স্মারক তুলে দেব। অনন্যাকে আমরা ডাকছি সহায়তা করার জন্য, এবং স্মারক তুলে দেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি শ্রী আমাদের সঙ্গে আবহ ছিল রায়, অসাধারণ আবহ দিয়েছে, ওর জন্য একটা ধন্যবাদ। আমি এই কথাতে আসছিলাম, কারণ অবলীলাক্রমে একের পর এক শ্রুতিনাটকে এইভাবে আবহ করে যাওয়া নির্ভুলভাবে, আর বিশেষ করে এর আগের নাটকে আমরা দেখেছিলাম কীভাবে একের পর এক ফোন রিং ছিল, কলিং বেল ইত্যাদি ছিল, এগুলো যে কত কঠিন এই আবহ প্রক্ষেপ করা সেটা খুব ভালো করে জানি। সুতরাং সত্যি ঈশানদার জন্য আরেকবার জোরে করতালি হোক, কারণ এখনও অনেকটা যাত্রা আছে, এখনও অনেকটা উপস্থাপনা দেখা বাকি। আমরা সম্মাননার যে স্মারক তুলে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি শ্রী আনন্দ ভট্টাচার্য মহাশয়কে, নাট্য ব্যক্তিত্ব, ইঙ্গিত নাট্য সংস্থা। আমরা রয়েছি আমাদের সারা বাংলা কণ্ঠনাটক উৎসব 2024-এর এই শুভক্ষণে। আমরা শ্রী শুভময় সরকারকেও ডেকে নিচ্ছি, সম্পাদক মল্লার পত্রিকা এবং সাহিত্যকর্মী শহর শিলিগুড়ির, উত্তরবঙ্গের। এই দুই ব্যক্তিত্বের হাত দিয়ে আমরা স্মৃতির মুহূর্তের চিহ্ন তুলে দিলাম বিদূষক কলকাতার কাছে। এবারে আমরা উপস্থাপনার জন্য ডেকে নিচ্ছি শ্রুতি দিগন্তকে।
শ্রুতি দিগন্ত একটি পরিবার, সমস্ত শ্রুতিনাট্য দলই একটি পরিবার। তবে শ্রুতি দিগন্তের বিশেষ বৈশিষ্ট্য হলো এখানে অনেক বিভিন্ন জায়গার দূরের কাছের বাচিক শিল্পীরা একজোট হয়ে, যুক্ত হয়ে, যূথবদ্ধ হয়ে, একত্রিত হয়ে তারা উপস্থাপনা করছেন আজকের শ্রুতি নাটকটি। শ্রুতি নাটকের নাম হরিণডুবির মরণ বিভা। আমরা মঞ্চে ডেকে নিচ্ছি শ্রুতি দিগন্তকে। আমরা শ্রুতি দিগন্তের সদস্যদের ডেকে নিচ্ছি। তারা যে উপস্থাপনাটি করছেন, গল্প সৈকত মুখোপাধ্যায়, তার নাট্যরূপ ও পরিচালনা শ্রী অরুময় চক্রবর্তী, স্বরাভিনয়ে যারা রয়েছেন ভবানী প্রসাদ বন্দ্যোপাধ্যায়, সৌম্য ভট্টাচার্য, সৌমি দত্ত, কালিদাস মিশ্র, তরুণ কান্তি দাস। এটি একটি শ্রুতি দিগন্ত প্রযোজনা। আমরা আমাদের